27 মার্চ 2024-এর পর থেকে যখন বুয়েট পুরো দমে ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, তখন বুয়েটের কতিপয় শিক্ষার্থীরা আওয়ামী মদদপুষ্ট হয়ে সকল সাধারণ শিক্ষার্থীদের আবেগ এবং অনুভূতির বিরুদ্ধে গিয়ে আওয়ামী প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে। এমনকি এদের মধ্যে কতিপয় ব্যক্তিবৃন্দ আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য স্থানে হুমকি থেকে শুরু করে হেনস্থা পর্যন্ত করেছে। জুলাই আন্দোলনে যখন শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে প্রতিরোধ গড়ে তুলছে, আবু সাইদ এবং মুগ্ধরা স্বৈরাচারের কালো থাবার শিকার হয়ে জীবন হারাচ্ছে, তখনও তাদের ছিল না কোনো প্রত্যুত্তর, ছিল না কোনো অনুতাপ। এই থেকেই পরিষ্কার হয় যে ফ্যাসিস্ট হাসিনার সরকার টিকে গেলে বুয়েটের এই কতিপয় শিক্ষার্থী কিভাবে ক্যাম্পাসে ত্রাস বিরাজ করত, আবরার ফাহাদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করে তারা কিভাবে র্যাগিং এবং বুলিং এর কালচারে ফিরে যেত। দুঃখের বিষয় এই যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যখন সকল স্থান থেকে আওয়ামী দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বিতাড়িত করা হচ্ছে, বুয়েটে দেখা গিয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব। প্রথমেই তদন্ত কমিটি সুষ্ঠু তদন্তের খাতিরে স্বাভাবিকের থেকে অতিরিক্ত সময় চেয়ে নেয়। শিক্ষার্থীরা কমিটির উপর ভরসা রাখে এই মর্মে যে আমাদের মিড গ্রেড অথবা প্রিপারেটরি লিভ শুরু হওয়ার আগে সাধারণ শিক্ষার্থীরা এই পুরো ব্যাপারটির মীমাংসা কিংবা মীমাংসার পথে দৃশ্যমান অগ্রগতি দেখবে। কিন্তু কমিটি বারংবার তাদের কথা রাখতে ব্যর্থ হয়। সপ্তাহে সপ্তাহে তদন্ত প্রক্রিয়ার অগ্রগতি জানতে চেতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বারবার ধৈর্য ধরি এবং অথরিটির ওপর আমাদের পূর্ণ আস্থা রেখে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক গতিতে চালিয়ে যায়। কিন্তু সময়ে যেতে যেতে আমরা ঠিক আমাদের এই টার্ম এর শেষ দিকে চলে আসলেও, অর্থাৎ আমাদের প্রদানকৃত আশ্বাসের শেষ ডেডলাইনে পৌঁছালেও আমরা তাদের পক্ষ থেকে তদন্তের রিপোর্ট নিয়ে সন্তোষজনক উত্তর পাইনি। এমনকি সর্বশেষ মিটিংয়েও রিপোর্টের উপর পূর্ণ আস্থা রাখার কথা বললেও রিপোর্ট অগ্রগতি সম্পর্কে আমাদের শুধুমাত্র পূর্বের মতো মৌখিক আশ্বাসই প্রদান করা হয়েছে, যাতে সাধারণ শিক্ষার্থীরা আগের মতো শক্ত ভরসা রাখতে আর ঠাঁই পাচ্ছে না। কেননা বারংবার এই মৌখিক ভরসার পরেও আমাদের দেয়া আশ্বাস মেনে চলা হচ্ছে না সঠিক সময়। এমত অবস্থায় আমরা অভিযুক্তদের উপর শাস্তি নিশ্চিতকরণের ব্যাপারে সন্দিহান। আমরা সন্দিহান যে সারা বাংলাদেশের যে ছাত্রলীগ বর্তমানে একটি নিষিদ্ধ সংগঠন, তার দোষরদের চূড়ান্ত পরিণাম নিশ্চিতকরণে আমাদের কর্তৃপক্ষ কতটুকু দায়িত্বশীল, এই মর্মে আমরা গতকাল থেকে লাগাতার একাডেমিক কার্যক্রম বয়কটের মতো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছি এবং যতদিন না এই বিষয়ের মীমাংসা বিষয়ে কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে, আমরা আমাদের এই অবস্থান ধরে রাখছি এবং একটা চূড়ান্ত আলটিমেটাম দিচ্ছি। আগামী 4 জানুয়ারি 2025-এর মধ্যে যদি তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং বোর্ড অফ রেসিডেন্স কর্তৃক শাস্তি কার্যকর করে তা সবার সামনে প্রকাশ করতে হবে। আমরা ফ্যাসিস্ট মনোভাবের কাছে মাথা নত করব না, জুলাই বিপ্লবের স্পিরিটের সাথে বেইমানি করব না। ছাত্রলীগের মতো একটি নিষিদ্ধ সংগঠনের মদতপুষ্ট ব্যক্তিবর্গের যতক্ষণ উপযুক্ত শাস্তি হচ্ছে, আমরা বিশ্বাস করি একাডেমিক কার্যক্রম চালানো জুলাই আন্দোলনের শহীদদের সাথে বেইমানি। আমাদের শেষ সপ্তাহ তো চলেই গেল, আজকে আমাদের সেমিস্টারের শেষ দিন। তারা এখনো যেহেতু ডেডলাইন মিট করতে ফেল করছে, তো এটা আমরা মনে করি তাদের এই যে বিলম্ব, এটা আমাদের স্টুডেন্টদের যে আমরা তাদের উপর আস্থা রাখছি, এটা পুরোপুরি তারা আস্থার বিরুদ্ধে এবং আমরা যে স্পিরিটে তাদের উপর ভরসা রাখছি তারা এটা ফুলফিল করতে পারেনি। এই জন্য আমরা তাদের জবাবদিহিতা চাই। না, অবশ্যই গঠন করা হয়েছে, অথরিটি থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইখান থেকে আমাদের স্টুডেন্ট বডিরাও প্রতি কর্মসূচি, আমরা তো বিভিন্ন দাবি নিয়ে যে আমরা ডেডলাইন এক্সটেন্ডেড করে যে আমরা এতদিনের মধ্যে আমরা তদন্ত রিপোর্ট শাস্তি সহ আমরা তাদের থেকে 4 জানুয়ারির মধ্যে যদি আমাদের শুধু তদন্ত রিপোর্ট না, আমাদের ওদের দৃষ্টান্তমূলক শাস্তিটা আমরা সবার যদি এনশিওর না হয়, তাহলে আমরা ক্লাসে একদম বয়কট এখন যেভাবে চলতেছে মাইনাস আমাদের যে অভিযুক্ত ছাত্ররা ছিল তাদের এগেনস্টে আমরা প্রমাণ সহ আমরা তদন্ত কমিটির কাছে আমরা রিপোর্ট জমা দিয়েছি এবং এটা বারবার হয়েছে। প্রতিটা বেচের প্রতিনিধিদের সাথে আমাদের ভার্সিটি প্রশাসন বারবার মিটিং করছে। ওই মিটিংয়ে তদন্ত কমিটিকে যারা অভিযুক্ত, তারা তো আর একদিন অভিযুক্ত হয়নি, অনেকদিন ধরে ওরা বুয়েটে কমিটি আনারও পায়তারা করছে। আপনারা দেখছেন, আপনারা মিডিয়ার ভাইরা জানেন যে রাত 12টার পরে সাদ্দাম, তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, যেখানে 10:30টার পরে অথরিটিকেও ঢুকতে গেলে পারমিশন লাগে এই ক্যাম্পাসে,
তো তখন হচ্ছে আপনার সাদ্দামকে এনে ওরা কমিটি দেওয়ার মতো নেককারজনক কাজ করেছে, যেটা হচ্ছে আমাদের ভার্সিটির সাধারণ ছাত্রদের স্পিরিটের এগেনস্টে গেছে। সো যারা অভিযুক্ত ওদের নাম আপনারা যদি আমাদের থেকে জানতে চান আমরা অবশ্যই দিতে পারবো, আর যদি অথরিটি থেকে জানতে চান তারাও অবশ্যই দিবে আপনাদের।